কিশোরগঞ্জের হিন্দু যুবক হৃদয় রবি দাসকে সেই এলাকার উত্তেজিত মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠী কোনো এক মুসলিম মেয়ের সাথে প্রেম আছে সেই ধারণাবশত বা সেই মেয়েকে ধর্মান্তরিত করতে চায় সেই ধারণাবশত তাকে পিটিয়ে মেরে ফেলে। এখন কথা হলো, সেই মেয়ের সাথে আদৌ প্রেম আছে কি না এটা আসলে প্রমাণিত না। তাকে সেই উত্তেজিত জনতা প্রথমে এক দফা পিটায়, তাকে মুমূর্ষু অবস্থায় করে তারপর সেনাবাহিনীর কাছে সুপর্দ করা হয়। সেনাবাহিনী তাকে পরবর্তীতে এক দফা পিটায় এবং তাকে গভীর রাতে যখন তার অবস্থা আশঙ্কাজনক হয় তখন সেই এলাকার একটা মেডিকেলে আইসিইউতে ভর্তি করানো হয় এবং পরবর্তীতে সে মারা যায়। সেই ডাক্তার বলে যে তার মুখে এবং পেটে আঘাতের চিহ্ন ছিল, মুখে রক্ত ছিল এবং সেনাবাহিনী বিশেষ পাহারায় তার পোস্টমর্টম করে, যাতে সেনাবাহিনীর কাছে সুপর্দ থাকা অবস্থায় বা সেনাবাহিনীর তার কাছে যে সুপর্দ অবস্থায় সে মারা গেছে এইটা যাতে বাইরে প্রচার না হয়। আপনি চিন্তা করেন, মব পিটাইছে ঠিক আছে, বাংলাদেশে স্পেশাল একটি আছে ভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিয়ে হওয়ার জন্য, যদিও আমরা এটাকে সমর্থন করি না। আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন যে হিন্দু মেয়েদেরকে ফুসলে ফাসলে নানানভাবে ট্র্যাপে ফেলা, তাদেরকে নানানভাবে ক্ষতি করা হইতেছে, হিন্দু সম্প্রদায়ের ক্ষতি করা হইতেছে। তখন কি দেখছেন কোনো মুসলিমের বিরুদ্ধে বা এসব যারা সন্ত্রাসী কার্যক্রম করে এসব ফাঁসানো প্রেমের নামে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়ে হতে কোনো সেনাবাহিনীকে দেখছেন বা কোনো এলাকার হিন্দু মবকে দেখছেন? বরঞ্চ চিটাগাঙে যখন মবের কারণে বিভিন্ন উশৃঙ্খল মানুষ ঢুকে হিন্দু মবকে উত্তেজিত করে একটা কাহিনী করলো হাজারিগড়িতে, তখন সেনাবাহিনী হিন্দুদের বাসায় ঢুকে ঢুকে পিটাইলো। এখন রবি দাসকেও সেনাবাহিনী মেরে ফেললো।